তারা বলে মিলাদুন নবী উপলক্ষে আনন্দ করবেন, ভালো কথা, আল্লাহ হুকুম দিছে, ভালো কথা, আমরাও করব। কিন্তু আপনারা যেমনে জশ্নে জুলুস করেন, মিছিল করেন, র্যালি করেন, এইভাবে সাহাবায়ে কেরাম কেউ র্যালি করেছে প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে না পারেন তাইলে আপনারা যেমনে আনন্দ প্রকাশ করেন এইটা বেদাত। তার বক্তব্য এটা কি বেদাত। আচ্ছা বাইরে ভাই, ও মুসলমান, এইটারে আপনি বেদাত বলতেছেন কেন? কারণ সাহাবায়ে কেরাম এইভাবে নবীর আগমনে আনন্দ প্রকাশ করেন নাই। ভালো, আপনার সাথে আমি একমত। আমরা যেইভাবে আনন্দ প্রকাশ করি সাহাবায়ে কেরাম এইভাবে আনন্দ প্রকাশ করেন নাই, এই কারণে আপনি বলতেছেন বিদআত। আচ্ছা আপনার বেদাত এক সেকেন্ডের লেগে মানছি, কিন্তু এটা হারাম, করলে গুনাহ হইব, এইভাবে আনন্দ প্রকাশ করা যাইতো না, এইরকম বক্তব্য হাদিস শরীফে নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম কোনদিন বক্তব্য দিয়েছেন, এমন একটা বক্তব্যের দলিল থাকলে আমারে দেন, আমি আর এই ধরনের জুলুস করব না। যদি এমন দলিল আপনি দিতে না পারেন, আমি জুলুস করব, বাধা দিতে পারবেন না, কারণ আমার এই জুলুসের আপনি যেই ধরনের বিদআত বলেন, এর থেকেও জঘন্য হাজার হাজার বিদআত আপনার ভিতরে আছে। এটা কি বুঝা ঠিক কইছেন না? না বুঝা বুঝই কইছেন? তাইলে প্রমাণ করে লাই, তারার ভিতরে যে বেদাত আছে প্রমাণ করে লাই। হ্যাঁ, এক নম্বরে কোরআন শরীফ সবাই চিনেন তো, ছাপানো লেখা কোরআন শরীফ। এ মুসলমান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় যেই কোরআন শরীফ সাহাবায়ে কেরাম পড়তেন, ওই কোরআন শরীফ লিখিত ছিল না। নবীর কাছে ওহী নিয়ে আসতো জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীজি মুখস্থ করে রাখতেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিজের জবান মোবারকে বলতেন, সাহাবায়ে কেরাম সেটা শুনতেন, সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। এইভাবে চলছে, এইভাবে চলছে। ছাপানো কোরআন শরীফ দেখা হাফেজ হওয়ার সিস্টেম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। তাইলে এখনকার জামানায় যারা ফতোয়া দেয়, সবাই তো ছাপানো কোরআন শরীফ পড়েন না হুজুর, কথা কোন ঠিক কিনা? আরে তুই হুজুর হইছ বেদাত দিয়া, ঠিক কিনা বলেন? যে কোরআন পড়তে পারে না তারে হুজুর কোন যাইব? তে কি হুজুর? মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোরআন যে পড়তে জানে না সে তো কিছুই না। তাইলে আপনি কোরআন পড়া মুফতি সাহেব হইছেন, ফতুয়া লাগাইতেছেন বেদাতের বেটা। যেই কোরআন শরীফ পড়া তুমি হুজুর হইছ, এই শুরুতেই তো তুমি ছাপানো কোরআন শরীফ পড়ছো, মানে তুমি ডাইরেক্ট বেদাত পড়ছো। সাহাবীরা কেউ ছাপানো কোরআন শরীফ পড়ে ঠিক বেশ। কইবা আমরা যে জুলুস করি এটা তো ইবাদত হিসেবে করি। এখন কইব যে আমরাটি তো ইবাদত না, এই কোরআন শরীফ পড়া কি ইবাদত না গুনাহ? কোরআন শরীফ পড়া কি ইবাদত না গুনাহ? তাই হেতে যে পড়ছে এটা কি সওয়াবের আশায় না গুনার আশায়? তাইলে এটাও তো ইবাদত। তো তুই ইবাদতের আশায় বেদাত পড়ছত কি লিগা? তুমি যদি ইবাদতের আশায় বেদাত পড়তে পারো, আমিও ইবাদতের আশায় জুলুস করতে পারবো না কেন? ঠিক কিনা বলেন? তুমি জান্দাবাজি কোথায় শিখছো? তোমার সাফার বরাবর জুইত মতন তোমারে কেউ দলিল দিতে পারে না দেখা তুমি খুব লাফাও, খুব লাফাও, তোমার খুব পাখা হইছে। মনে রাখবা, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। বেশি উইরো না, যে কোনো সময় বাইঙ্গে পড়ে যাবো গা। 2 নাম্বার বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা কেরামের জামানায়, এখন আমরা যে 30 পারা কোরআন শরীফ পড়ি, 1 নাম্বার পারা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 30 পারা। সাহাবায়ে কেরামের জামানায়, নবীর জামানায় এইভাবে 30 পারা কোরআন শরীফ ছিল না। তো ভাই তুমি যেন পাড়ায় পাড়ায় বন্টন করা, পাড়ায় পাড়ায় ভাগ করা 30 পারা কোরআন শরীফ যেন পড়লা,
তুই তো এই কোরআন শরীফ পড়তে গিয়া প্রথমে ছাপাইনা কোরআন শরীফ পইরা এক বেদাত করছো, আবার পাড়ায় পাড়ায় বিন্যস্ত করা বন্টন করা কোরআন শরীফ পইরা একই কোরআন শরীফ পড়তে যাইয়া তুই ডবল বেদাত করছো। ডবল বেদাত হইছে নি? আরো একটা বেদাত আইনা দিয়ে দেই নাকি? 100 200 300 300-র উপরে কোনো শ নাই। গ্রামের মানুষে কয় আর কি যে 300-র উপরে কোনো শ নাই। তাহলে দুইটা বেদাত যখন ধরাই দিছে আরেকটা ধরাই দিই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জামানায় কোরআন শরীফের লেখা পুস্তক আকারে এক জায়গায় করছেন। ওই লিখিত কোরআন শরীফে কোনো জের জবর পেশ জজম কোনো হরকত ছিল? এখনো যদি অনলাইনে গুগলে যদি সার্চ দেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার লিখিত কোরআন শরীফ, দেখবেন ছবি চলে আসবে। ওটা হাতে লেখা ছিল, ওটার মধ্যে কোনো জের জবর পেশ জজম তাসদীদ কিচ্ছু ছিল না। তাইলে এখন যে কোরআন শরীফ যে হুজুর ফতুয়া দেয়, এ হুজুর যে কোরআন শরীফ পড়ছে এটাতে জের জবর পেশ তাসদীদ জজম আছে না নাই? তাইলে এই যে 3 নম্বর বেদাত পড়ছে, ঠিক কিনা বলেন? 3 নম্বর বেদাত সে পড়ছে। 4 নম্বরে তারে আরেকটা বেদাত দেই নাকি? আরেকটা বেদাত দেই। তুমি বেদাত মিলাদুন নবীর জুলুস করলে বেদাত, তুমি এই বেদাত হইছো। তোর বেদাতের গাঁটটি আছে আমার কাছে, বার করলে ইজ্জত থাকতো না। রাহেন হে হে, আমরা ইবাদতে থাকতাম, ঠিক আছে না? আমরা ইবাদতে থাকবো, তোমরা ইবাদত। আচ্ছা, এই ভদ্রলোক যেই মাদ্রাসায় কোরআন শরীফ হেফজ পড়ছে, এই হাফিজি মাদ্রাসা নবীর জামানায় ছিল? সাহাবায়ে কেরামের জামানায় ছিল? হাফিজি মাদ্রাসা ছিল? তাইলে হেতে যেন হাফিজি মাদ্রাসাত পড়ছে, এটা আরেকটা বেদাত। কোন সাহাবী হাফিজি মাদ্রাসায় পড়ে? পড়ছে? দলিল থাকলে আমার একটা দলিল দিবেন। কোন সাহাবায়ে কেরাম হাফিজি মাদ্রাসায় হেফজখানায় পড়ে নাই। তাহলে আপনাদের হেফজখানাত পড়া হাফেজ হইছেন বা হন নাই, হেফজখানাত যে পড়ছেন এটাই তো বেদাত। এক কোরআন শরীফ পড়তে গিয়ে আপনি 4টা বেদাত করছেন, ঠিক না? এক কোরআন শরীফ পড়তে গিয়ে আপনি 4টা বেদাত করছেন। আপনার ভিতরে বেদাতের গাঁটটি, আর আমার এখন বেদাত। এই জন্য বলি, যার বগলের তলায় শুটকি, হ্যাঁ আতরের দোকানে গেলেও শুটকির গন্ধ পায়। যার চরিত্র শুধু বেদাত বেদাত বেদাত, যার জীবন গঠন হইছে বেদাত দিয়া, যে এলেম শিখছে বেদাত দিয়া, হে বেটা আরেকজনের দিকে তাকাইলে তো বেদাতই দেখবো, ঠিক কিনা বলে? মাদ্রাসার কথা কইছিলাম, এক কোরআন শরীফ পড়তে গিয়া বেদাত করে কয়টা? এই 4টা বেদাত যদি কেউ না করে, সে কি কোরআন তেলাওয়াত শিখতে পারবে? পারবে? কোরআনের হাফেজ হইতে পারবো? তার মানে কোরআন শিখতে গেলে, কোরআনের হাফেজ বানাইতে গেলে, কোরআন শরীফকে পৃথিবীর থেকে হারিয়ে না গিয়ে কোরআন শরীফ মানুষের অন্তরে আল্লাহর কুদরতে হেফাজত করার জন্য এই 4টা বেদাত না করলে কোরআন হেফাজত সম্ভব, কোরআনের হাফেজ বানানো সম্ভব। আচ্ছা, তাইলে এই বেদাতটা ওয়াজিব। বেদাতে ওয়াজিবা এমন একটা বেদাত, যেই 4টা বেদাত না করলে পৃথিবীর থেকে কোরআন হারায়া যাবে। কোরআনও থাকতো না, কোরআনের হাফেজও থাকতো না। মুসলমান, আপনাদের কষ্ট হচ্ছে? আরো দলিল আছে দিমো। হে মিয়ার বেদাত, মিলাদুন নবীর জুলুসে আমাদের এই লোক জমায়েত হয় দেখা, না 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 না, এভাবে লোক ডাকন যাইতো না, জমায়েত করন যাইতো না। নবীজি সাহাবায়ে কেরামের জামানায় এইভাবে লোক ডাক্কা জমায়েত কইরা এই ধরনের কোন মিছিল মিটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই। চমৎকার। তার জন্য কি হইছে? আমাদের এটা বেদাত হইছে। তাইলে এইবার তারার একটা ছোট্ট করে প্রশ্ন করি, কেমন? বিশ্ব ইজতেমার খবর জানেননি? বিশ্ব ইজতেমা
তো এই যে এত মানুষ টঙ্গী তুরাগ নদীর তীরে এক জায়গা জমায়েত করে যে বিশ্ব ইজতেমা করলা, এই ধরনের কোন ইজতেমা আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম কেউ করছে? তো তোমার এটা তো সবচেয়ে বড় বেদাত। তোমারটা তুমি চোখে দাও না, চোখে কাঠের চশমা লাগাইছো নাকি? মিলাদুন নবীর জুলুস যদি বন্ধ করতে হয়, মিলাদুন নবী উপলক্ষে নবীর আশিক প্রেমিকদের আনন্দ উদযাপন যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম তোমাদের বিশ্ব ইজতেমা বন্ধ করে দাও। এটা বন্ধ করতে হবে। তাহলে মিলাদুন নবীর জুলুস যদি বেদাত হয়, বিশ্ব ইজতেমা তার থেকেও বড় বেদাত। আচ্ছা, 2 নাম্বার। এবার আসেন, যে মৌলবী সাহেব ফতুয়া দেয়, হে মৌলবী সাহেব কয় না যে আমি টাইটেল পাস, বলে না আমি দাওরা পাস, বলে না, বলে আমি কামেল পাস, বলে না, বলে আমি ডক্টর, বলে কি বলে না, আমি পিএইচডি করছি, আমি ডিগ্রি লয়েছি বিদেশ থেকে, বলে কি বলে না। আচ্ছা, নবীজির কোন সাহাবী ডক্টর ছিলেন? নবীজির কোন সাহাবী পিএইচডি করছেন? নবীজির কোন সাহাবী কি দাওরা পাস করছে? নবীজির কোন সাহাবী কি টাইটেল পাস করছেন? নবীজির কোন সাহাবী কি কামেল মাদ্রাসায় পড়ছেন? নবীজির কোন সাহাবী কি ইউনিভার্সিটিতে পড়ছেন? আচ্ছা, ইউনিভার্সিটিতে বাদ দেন না, নবীজির কোন সাহাবী কামেল পাস করলো না, দাওরা পাস করলো না, টাইটেল পাস করলো না, মুফতি হইলো না, ডক্টর হইলো না, পিএইচডি করলো না, তার মানে বোঝা যায় কি, এই আপনি যে দাওরা করলেন, টাইটেল করলেন, ইফতা করলেন, কামেল পাস করলেন, ডক্টর হইলেন, আপনি যে পিএইচডি করলেন, এই সবগুলি ডিগ্রি বেদাত। সবগুলো ডিগ্রি কি? এই ডিগ্রি অর্জন করে বাবা এক একজন এক এক রঙের টুপি লাগাইয়া তারপরে ভাব ধরে ধরে ফতুয়া দেয় মিলাদুন নবী বেদাত। ফকিন্নির পুত্র খেতাত আগুন। মিলাদুন নবী বেদাত। তোমার শরীরের আগার টেনে গুড়া গুড়ার টেনে আগা, পায়ের থেকে মাথা চুলের আগা পর্যন্ত পুরাটা বেদাত। আমি তোর দেহায়া দিমু, ঠিক কিনা বলেন? তোমার বেদাতের জবাব তুমি আমার দিয়া যাইবা, আমার বেদাতের জবাব আমি তোমার দিয়া যাবো। যদি দিয়া যাইতে না পারি, ওয়াদা জীবনে কোনোদিন ওয়াজ করতাম না। ফাজলামি পাইছো নাকি? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা প্রতিষ্ঠিত মাসালা, এটা নিয়ে এত সমস্যা কিসের? প্রতিষ্ঠিত গোটা বিশ্বে, 182টা রাষ্ট্রে প্রতিষ্ঠিত। তুমি টঙ্গী ইজতেমা করবা আর মিলাদুন নবীর জুলুসের বিরোধিতা করবা? না 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 না, এটা তো হইতে পারে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের জামানায় হজ ছিল মুসলমানের সবচেয়ে বড় মিলনায়তন। হজ করা কি নফল না ফরজ? সামর্থ্যবানের জন্য হজ করা কি? জোরে বলেন, হজ করা কি? কিন্তু টঙ্গীর ইজতেমায় যাওন কি ফরজ? ওয়াজিব। কথা বলেন, ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল। নফল তো নফল তো না। তার মানে একেবারে পাক্কা পরিপক্ক বেদাত হলো টঙ্গীর ইজতেমা। শয়তানি বেদাত। আচ্ছা রায় না, আমরা খারাপ কিছু কমু না, হেরা আমরা যেটা কইবা আমরা হেরার হেডেই কমু। এই কথাগুলো কেন বলছি? কারণ তাদেরকে হিট করার জন্য না। ভাই তুই রাগ করিস না, তোর আকলের কাছে দেই। শোন, তোর আর হুজুররা তো করে বেদাতের ভিতরে ডেইলি ঘুমাইতে উঠলেই সুবায়, আবার ঘুমাইতে যাওয়ানোর সময় 2 বার সুবান দিয়া হোতায়াত হয়। আমি তোরে দেখাইতেছি খারাপ। আরো আসেন, আমাদের দেশে আপনারা এরকম করেন না। আমাদের দেশে আমার দমক কিন্তু শুনেন নাই হনো, আমার দমক খাইলে লাভ দিয়ে উঠবেন। আমাদের দেশে এই যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, রাষ্ট্রীয় যে কোনো বিষয় লইয়া হেরা লাফাইয়া লাফাইয়া সবার আগে বাইতুল মুকাররমের গেইটে গিয়া স্লোগান দেয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? তারা এক জায়গায় হইয়া প্রতিবাদ করে। হ্যাঁ, প্রতিবাদ যেটা ইসলামের বিরুদ্ধে বক্তব্য সরকার দেয় বা যে কোনো ভাবে হয়, আপনার রাষ্ট্রীয়ভাবে জনগণ কষ্টে থাকলে আপনারা এটা নিয়ে সেখানে যে আপনারা মিটিং মিছিলে গেলেন, আপনারা যে প্রতিবাদ সমাবেশ করলেন, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। তবে আমি একটু জানতাম চাই, আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কেউ কি কোনোদিন এইরকম প্রতিবাদ সমাবেশ করছে? বলেন, করছে? একজন সাহাবী এরকম প্রতিবাদ সমাবেশ করছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে আসলেন,
আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা দিলেন, নবীজি হায়াতে জিন্দেগানিতে জাহিরি ভাবে থাকতে সবাই যেভাবে যাকাত দিছে, আমি আবু বকরের খেলাফতের আমলেও একইভাবে যাকাত দেওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে, আমি নরম আবু বকর তার বিরুদ্ধে গরম স্লোগান দিলাম, তার সাথে আমার জিহাদ হবে, তার সাথে আমার যুদ্ধ হবে। প্রয়োজনে আমি আবু বকর শাহাদাতের পেয়ালা পান করব, তবুও ওই যাকাত অস্বীকারীকে ছাড় দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর এতটা কঠিন হওয়া ঠিক হবে না, আরো একটু সহনশীল হওয়া দরকার। আবু বকর রাদিয়াল্লাহু কয়, ওমর আমি যেটা কইছি ওই যা বলছি আমি যেটা বলছি এটাই। তুমি যদি আমার সাথে যাকাত অস্বীকারীদের ওই যুদ্ধে যাইতে না চাও, অসুবিধা নাই, আমি আবু বকর একলা হইল ওই যুদ্ধে যাব। তাইলে আবু বকরের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই জায়গায় মতের একটা অমিল ছিল, একটা বেমিল ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু কি সমাবেশ করছে? কথা কন্যাকা সমাবেশ করছে, মিছিল করছে, মিটিং করছে, ব্যানার লাগায়া স্লোগান দিছে। এই ওয়াহাবির দলেরা কয়দিন পরে যে বাইতুল মুকাররমের গেইটে যায়া ব্যানার বানায়া মিছিল করো, স্লোগান দাও, এইটা তো ডাইরেক্ট বেদাত। আমার নবীর মিলাদের জুলুসে আমরা ব্যানার বানাই, স্লোগান দেই, লোকজন জমায়েত হয়। তোমরা রাজনৈতিক মিছিল তো স্লোগান দাও, ব্যানার বানাও, মানুষ জমায়েত হয়। কিরে ভাই, আমারটা কালা, তোমারটা মিডা, আমারটা তিতা, তোমারটা মিডা, পাইছ কই? মানুষের কি বেয়াক্কল পাইছুন? উচিত কথায় মাউই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ঠিক কিনা বলেন? কষ্ট লাগতে পারে, কিন্তু এগুলো বাস্তব কথা। কারো কাছে জবাব থাকলে আমারে দিয়ে তারপরে যাইবেন। আর যদি জবাব থাকার পরেও জবাব না দিয়ে আপনি চলে যান, কালকা রাস্তায় দোকানে চায়ের দোকানে গিয়া যদি আমার সমালোচনা করেন, আমার সরাসরি প্রশ্ন না করে গিয়া যদি সমালোচনা করেন, আমি আপনার কাছে দাবি রাখবো আল্লাহ রসুলের শাফাত আপনার নসিব হবে না। আমি ভুল বললে আমারে ধরবেন, আমারে ধরেন, আপনি ধরেন। মিলাদুন নবীর জুলুস বেদাত দেওবন্দিরাও বেশি করে কয়, দেওবন্দের পন্থী যারা আছে তারা বেশি করে কয়। দেওবন্দ মাদ্রাসার দিমু গোমরটা ফাঁস করে না পরে কইব বলে আমি বদনাম কইয়া গেছি। আরে সত্যি কথা কম, এটা বদনাম হইলে হইছে, না হইলে না হইছে। দেওবন্দ মাদ্রাসার যখন 100 বছর প্রতিষ্ঠা বার্ষিকী হইছে, এ দেওবন্দি ভাইয়েরা আপনারা মনোযোগ দিয়ে শোনেন, নোট করেন। দেওবন্দ মাদ্রাসার যখন 100 বছর প্রতিষ্ঠা বার্ষিকী হইছে, ওই 100 বছরে প্রতিষ্ঠা বার্ষিকীর একটা অনুষ্ঠান করছে দেওবন্দ মাদ্রাসায় ভারতে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল তৎকালীন সময়ের ভারতের প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধী। আচ্ছা, ইন্দিরা গান্ধী সাহেব তিনি কি মুসলমান? হিন্দু ধর্মের লোক, কিন্তু দেওবন্দ মাদ্রাসা কি মুসলমানের না হিন্দুদের? দেওবন্দ মাদ্রাসা কি মুসলমানের না হিন্দুদের? তাইলে দেওবন্দ মাদ্রাসার 100 বছর বার্ষিকী পালন করার জন্য ইন্দিরা গান্ধীরে যারা আইনা মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী করলো, সেখানে লোক জমায়েত হয়েছে কি হয় নাই? তাহলে এই ধরনের লোক জমায়েত কইরা বিধর্মীরে দাওয়াত দিয়া আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোন অনুষ্ঠান করছে? কথা বলেন, করছে? তারার এগুলো সব ইবাদত, আর নবীর মিলাদুন নবীতে আইলে বেদাত। বলেন এটা কি বুদ্ধিমানের কথা না পাগলের কথা? কোরআন শরীফ পড়তে গিয়া 4টা বেদাত আপনি করছেন, এগুলো খণ্ডন করেন। বিশ্ব ইজতেমা যে করেন, চিরতরে বন্ধ করে দিবেন মিলাদুন নবীর জুলুস বন্ধ করতে হইলে, ঠিক কিনা বলেন? এই ধরনের ইজতেমা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কেউ করেন নাই। আপনারা যে করতেছেন, আমরা তো আপনাদের এগুলোর বিরুদ্ধে বলি না। আপনারা এই ইজতেমারে কেন্দ্র কইরা বক্তব্য দিতে যায়া দিতে এমন পর্যায়ে চলে গেছেন, আপনারা বলেন হজের পরে দ্বিতীয় হজ বেলে ইজতেমা বলছে না? পত্রিকায় আসছে না? এমন দুঃসাহস কে দিল আপনারে? কে দিয়েছে এমন দুঃসাহস? বিশ্ব ইজতেমা এই বেদাতের আপনি হজের পরে
ফরজ ইবাদতের সাথে মিলাইয়া আপনি দ্বিতীয় হজ বানায়া দেন, আপনার কাছ থেকে মিলাদুন নবীর বিষয়ে বেদাতের ফতুয়ার থেকে বেশি কিছু আশা করণ যায় না। 49 কোটি বললে বেশি কিছু আশা করা যায়? মিলাদুন নবীর দিকে আঙ্গুল দিবেন, একটা আঙ্গুল মিলাদুন নবীর দিকে দিবেন, 3টা আঙ্গুল আপনার দিকে আসবে। একটা মিলাদুন নবীর দিকে দিলে 3 আঙ্গুল আপনার দিকে আসবে। দাওয়াতে তাবলীগ কিতাবের বইয়ের 80 পৃষ্ঠায় লেখছে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। টঙ্গী ইজতেমায় গিয়া 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। নাউজুবিল্লাহ সালে মানে মক্কা শরীফের থেকেও দামি জায়গা বেলে টঙ্গীর ইজতেমা। কোরআন শরীফের কোন জায়গাত কইছে কথাটা আমি খুঁজে পাইলাম না। হাদিস শরীফের কোথায় বলেছে আমি খুঁজে পাই নাই। তারা এমন কথা বলেছে, আমি তাদের বিরোধিতা করার জন্য, তাদের গোমর ফাঁস করে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য আপনাদের এখানে আসি নাই। শুধু আমি কিছু বিষয় ইঙ্গিত দিয়ে আঙ্গুল দিয়া তাদের চোখে দেখায়া দিয়া গেলাম। মিলাদুন্নবীর বিরোধিতা তুমি কেন করো? মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ করার নির্দেশ দিছে আল্লাহ, মিলাদুন্নবী উপলক্ষে খুশি করার হুকুম দিছে আল্লাহ, আমরা সেটাই করি। তবে হ্যাঁ, তুমি কইবা যেভাবে করেন এইভাবে করেন কেন? ভাই, আমি আনন্দ প্রকাশ এভাবেই করি, তোমার যেমনে মন চায় তুমি তেমনে করো। আল্লাহ কইছে খুশি হওয়ার কথা, আল্লাহ বলছে খুশি প্রকাশ করার কথা। আল্লাহ তো বলে নাই কিভাবে প্রকাশ করব, ঠিক কিনা? কিভাবে প্রকাশ করব এটা কি আল্লাহ বলছেন? আল্লাহ তো এটা বলেন নাই। তাইলে আমি জুলুসের মাধ্যমে প্রকাশ করি, তুমি জুলুসে আইতে না চাইলে তুমি নিজে নিজে খুশি হইয়া প্রকাশ করো। তুমি প্রকাশ করলে করো, না করলে নাই। কিন্তু বিরোধিতা করার আগে, ফতুয়া দেওয়ার আগে আল্লাহর কোরআনের আইন, কোরআনের বিধানটা একটু মাথায় রাখো। কেননা আজকে তুমি আমার কাছে জবাবদিহি করা লাগবে না, মনে রাখবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার কাছে জবাব দেওয়া লাগতো না, আল্লাহর কাছে জবাব না দিয়া তুমি বাঁচতে পারবা না, খবরদার। তার প্রশ্নের কোনো শেষ নাই, সারা গায়ে ক্ষত, ঔষধ দিব কত। তাদের আরেকটা বক্তব্য, সাহাবায়ে কেরাম কেউ এইভাবে মিলাদুন নবীর জুলুস করলেন না, পালন করলেন না। আপনারা কি সাহাবীদের থেকেও বড় আশিক? আপনারা যে এইভাবে করেন, আমি তাদেরকে বলবো ভাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনা মুনাওয়ারায় সারা জীবন মসজিদে নববী শরীফে হাদিস শরীফ পড়াইছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই জীবনে কোনোদিন মদিনা শরীফে জুতা পরেন নাই। সুবহানাল্লাহ কর। জীবনে কোনোদিন জুতা পরেন নাই। আবার সারা জীবনে কোনোদিন মদিনা শরীফের হেরাম শরীফের বাউন্ডারির ভিতরে প্রস্রাব করেন নাই, পায়খানা করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই। কিন্তু কোন সাহাবীর জীবনীতে এমন ঘটনা পাওয়া যায় না যে কোন সাহাবী মদিনা শরীফে নবীর মহব্বতে জুতা পায়ে না দিয়ে চলেছেন, এমন বক্তব্য আমি পাই নাই। কোন সাহাবী মদিনা শরীফে হেরামের ভিতরে প্রস্রাব পায়খানা করে নাই, দূরে বাইরে গিয়া করে আসছে, এমন বক্তব্য আমি পাই নাই। এমন বক্তব্য কোরআন হাদিসে নাইও। তাইলে কি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নবীর প্রেম প্রকাশ করার কারণে তিনি কি সাহাবীদের থেকে বড় আশিক হয়ে গেছে? বলেন না। সাহাবায়ে কেরামের থেকে বড় আশিক হয়ে গেছেন? তিনি নবীর মহব্বতে জুতা পরেন নাই, হেরেমের ভিতরে প্রস্রাব পায়খানা করেন নাই। এটার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ। এটা দিয়া যদি সাহাবীর সাথে ওজন দেন যে হ্যাঁ আপনি কি সাহাবীগণ থেকেও বড় আশিক নি, তাইলে আমি কমু তুই কি দুনিয়ার সবচেয়ে বড় বেকুব নি। আরো আসেন 2 নাম্বার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস কালেকশন করে হাদিসটা লেখার আগে তিনি গোসল করতেন, তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেন, এরপরে তিনি বুখারী শরীফের একটা হাদিস লিখতেন। অথচ যেই সাহাবীরা হাদিস বয়ান করেছেন ওই সাহাবীরা কোনোদিন হাদিস বয়ানের জন্য
স্পেশাল শুধু হাদিস বয়ান করবেন এই জন্য কোনোদিন গোসল করেন নাই, কোনোদিন নফল নামাজ পড়ছেন এমন দলিলও পাই না। তার মানে এখন কি সাহাবীদের সাথে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ওজন দেওয়া যাবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যেটা করেছেন নবীর মহব্বতে, নবীর হাদিসের ইজ্জতে, সম্মানে করেছেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার কারণে গোটা বিশ্বে হাদিসের কিতাবের অভাব নাই, কিন্তু বুখারী শরীফ 1 নম্বরে। ঠিক কিনা বলেন? এটা তার তাকওয়ার কারণে আল্লাহ তারে এই জায়গাতে আইনা দিছে। বুখারীর নাম শুনলে যেই কোন দলের হুজুর ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলতে বাধ্য, সবাই ইজ্জত করে। কেন? তিনি এটা করেছেন। ভাই, ইমাম বুখারীর গোসল কইরা নফল নামাজ পড়ে হাদিস লেখার অবস্থা যা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জুতা ছাড়া মদিনা মুনাওয়ারায় সারা জীবন থাকা, প্রস্রাব পায়খানা হেরেমের বাইরে গিয়ে করা, এই অবস্থাটা যা, নবীর মহব্বতে আমরা যে জুলুস করি, মিলাদ মাহফিল করি, এই অবস্থাটাও তা। কথা বলেন ঠিক কিনা? এটার সাথে সাহাবীদের সাথে কোনো ওজন চলবে? কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমরা? সাহাবীদের সাথে আমাদের ওজন দিলে কেমনে হবে? সাহাবীরা কি মোবাইল চালাইছে? কথা কন না কা? সাহাবীরা কি মোবাইল চালাইছে? ফতুয়াবাজ হুজুরের পকেটে মোবাইল আছে না নাই? বলেন আছে না নাই? কোন সাহাবী জীবনে 5 কল্লি টুপি মাথার দিছে? যেই হুজুরের মাথার 5 কল্লি টুপি, এই হুজুর, যেই হুজুর ফতুয়াবাজ, এই হুজুরের মাথার 5 কল্লি টুপি আছে না নাই? আরো বিভিন্ন রং বিরঙ্গের টুপি আছে না নাই? ও ভাই, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম মাদ্রাসায় পড়লেন না কোনোদিন? আপনি তো মাদ্রাসাত পইরা আলেম হইলেন, বেদাত বেদাত খুঁজছেন না, আপনার ভিতরে বেদাতের অভাব নাই। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কেউ কোনোদিন মসজিদের মধ্যে কি টাইলস লাগাইছে? আপনি যে লাগাইলেন টাইলস আলা মসজিদে, আল্লাহ রসুল কোনোদিন ইমামতি করছেন? আপনি যে করেন, ইমামতি করে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনোদিন বেতন নিছে? আপনি জানেন? গ্রাম এলাকার মানুষের ঘরে ঘরে খাইয়া আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনোদিন ইমামতি করছেন এমন প্রমাণ আছে? আপনি যে গ্রামের মানুষের বাইরে খাইয়া ইমামতি করেন, কথা কি উচিত না অনুচিত? কথা কি উচিত না অনুচিত? মসজিদের হুজরাত যে থাহ, এটাও তো বেদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফে ইমামতি করতেন। নবী নিজের কিনা সম্পত্তি, নিজের ঘরে, নিজের জায়গা থাকতেন, নিজের ঘরও খাইতেন, ফি সাবিলিল্লাহ ইমামতি করতেন। আপনি দি থাহেনও মসজিদের জায়গা, খানও মহল্লার মানুষের ঘর, আবার মাস গেলে বেতনও নেন, আবার আপনি হুজুরে কন বেদাত, তোর বেদাতের খেতা কিলাই সোর। আরো আছে কমু, আরো আছে কমু। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনদিন ফ্যানের নিচে নামাজ পড়ছে? আপনি যে পড়েন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনদিন মসজিদের মধ্যে কারেন্টের লাইট জ্বালাইছেন? আপনি যে জ্বালাইলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনদিন মসজিদের মধ্যে এসি ব্যবহার করছেন? আপনি যে করলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনদিন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামায় হজ করার জন্য গাড়ি দিয়া গেছেন? বিমান দিয়া গেছেন? আপনি যে গাড়ি দিয়া যান, নাইলে বিমান দিয়া গেলেন। বাংলাদেশ থেকে আপনি হজ করতে যাইবেন, বিমানে গেলেন। আল্লাহ রসুল কোনদিন বিমানে উঠছেন? বিমান আসিল? আসিল? তা আপনি যে বিমানে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে আরাফার ময়দানে নবীজি হজের সময় গিয়েছেন। কেউ পায়ে হেঁটে, কেউ উঠে করে, কেউ ঘোড়ায় করে, কেউ হেঁটে হেঁটে এইভাবে গেছে। আপনি যদি এসি গাড়ি দিয়ে গেলেন, ঠিক কিনা বলেন? হজ করছেন কেনা? হাজী সাহেব আছেন কে? হাত তোলেন তো একটু। কে হাজী সাহেব? হাজী সাহেব কে আছেন? হজ করছেন? কেউ হজে যায় নাই? ও আমিই তো হাজী আছি, আমি তো হাজী সাহেব আছি। আচ্ছা যাক, আপনি কেন? ওই তো আছে তো। আপনি কত সালে হজ করছেন? কত বাজান? এই বছর হজে গেছেন আপনি? আরাফার ময়দানে যখন গেছিলেন,
আরাফার ময়দানে তাবুর ভিতরে এসি আসিল নি? হ্যাঁ আসিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের জামানায় আরাফার ময়দানে তাবুর ভিতরে এসি ছিল না তো। আপনি যে এসির ভিতরে হজ করে আইলেন, হজ করেন তো ফরজ ইবাদত, এই ফরজের ভিতরে যে আপনি বেদাত ঢুকাইয়া দিলেন। আপনারা বেদাত করেন না, আপনারা বেদাত মানেন না। তুই আরাফার ময়দানে গিয়া এসি সারা তাবুর ভিতরে থাইকা হুটকি হইয়া বাংলাদেশ আইবি, ঠিক কিনা বলেন? হুটকি চিনেন? শুটকি, শুটকি। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কেউ কোনোদিন বিমানে করে হজে যায় না, তুমি বিমানে হজে যাও। আর আইও কাবা শরীফে যে সুন্দর টাইলস লাগানো, সাহাবায়ে কেরাম নবীজির জমানায় কি এমন টাইলস ছিল? তো ভাই এই টাইলস ওয়ালা কাবা, এই কাবাতে দয়াল নবীজি সাহাবায়ে কেরাম কেউ তওয়াফ করেন নাই, আপনি যে করলেন। কাবা শরীফে হেরামের ভিতরে কত সুন্দর এসি, কত সুন্দর আলিশান ব্যবস্থা, এই যে ব্যবস্থার ভিতরে আপনি হজ করলেন, এমন হজ তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই, আপনি যে করলেন। আপনি মিলাদুন্নবীর দিকে আঙ্গুল তুলবেন বলছি না, এক আঙ্গুল দিবেন মিলাদুন্নবী জুলুসের দিকে, 3 আঙ্গুল আপনার দিকে। প্রশ্নের কোনো শেষ নাই। আপনার বাত মিলতো না, চাকরি যাইব, বউটা শুইতে যাইব গা, বউটা শুইতে যাইব গা, কবেন হুজুর কি কন? আপনারা কষ্ট পাইতেছেন? আমি কথা এমনই কই, আজীবন এমনই কইছি। দেখো নারে তাকবীর, নারে রিসালাত। আরে বলে পলায় পলায় বেদাত কয়, মুরব্বির লগে আমি একমত। আসলেই তো সামনে কথা বলার হিম্মত নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শোনেন, আমরা তাদের সাথে কোনো ঝগড়া বিবাদে যাইতাম চাই না, আমরা সমাধান চাই। ভাই আপনি যে মাথার টেনে পাও পর্যন্ত এই যে সিলাই করেন না পাঞ্জাবি, আমারও তো আপনি বেদাত কর, আমি তো বাদই। আপনি তো একেবারে দাঁতলা। আপনার পাঞ্জাবি কেডা সিলাইছে? টেইলারে। টেইলারে সিলাই না পাঞ্জাবি আমার নবী জীবনও পড়েন নাই, কোনো সাহাবী পড়েন নাই। আপনি যে পড়লেন এমব্রয়ডারি হলো পাঞ্জাবি, আমার নবী সাহাবায়ে কেরাম কোনোদিন পড়ছেন? আপনি যে পড়লেন কি ভাই? আপনি যে পড়লেন, সাহাবায়ে কেরাম কোনোদিন বুখারী শরীফ পড়ছে? সাহাবায়ে কেরাম কোনোদিন মুসলিম শরীফ পড়ছে? সিয়াসিত্তার হাদিসের কিতাব সাহাবায়ে কেরাম পড়ছেন? আপনি যে পড়েন, এই হাদিসের কিতাব তো সাহাবীরা পড়েন নাই। সাহাবায়ে কেরামের জামানায় তো এই হাদিসের কিতাব রচনাই হয় নাই, তো ওনারা তো এই কিতাবগুলো পড়ে নাই। আরো কওমিয়ালারা খতমে বুখারী অনুষ্ঠান করে। খতমে বুখারী, খতমে বুখারী, যে বুখারী সাহাবায়ে কেরাম নবীজির জামানায় ছিলই না, এই বুখারী পয়রা খতমে বুখারী অনুষ্ঠান করে। মানুষ দাওয়াত দেয়, বড় বড় লোক দাওয়াত দেয়, বড় বড় গেস্ট দাওয়াত দিয়া সুন্দর করে অনুষ্ঠান করে। ভাই মিলাদুন নবীর জুলুস বেদাত, তো খতমে বুখারী অনুষ্ঠান এইটা কোন দা? ঠিক কিনা বলেন? কষ্ট পাইতে পারেন, কষ্ট পাইতে পারেন, কিন্তু এটা বাস্তব। সত্য তিতা, কিন্তু সত্যের ফল অতি মিষ্ট। সত্য তিতা কিন্তু ফল অতি মিষ্ট। আপনি ইমানদার যদি হতে চান, মুমিন যদি হতে চান, মানতেই হবে মিলাদুন নবী উপলক্ষে আপনি জুলুসে যান না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি বিরোধিতা করতে পারবেন না। কারণ আনন্দ প্রকাশ করার হুকুমটা কার? সবার আনন্দ প্রকাশের সিস্টেম এক না। কিছু মানুষ খুশির ঠেলায় স্ট্রোক করে মরে যায়, আছে না? কিছু মানুষ খুশির ঠেলায় আনন্দের চোটে কান্না করে দেয়, কিছু মানুষ আনন্দের চোটে বসার থেকে দাঁড়ায় যায়, কিছু মানুষ আনন্দের চোটে একদিকে ছুটে কই যে যাইতেছে কোনো হুঁশ নাই, দৌড় দিছে খুশির চোটে। কিছু মানুষ আনন্দের চোটে চিৎকার দিয়ে কান্না করে দেয়, কিছু মানুষ খুশির চোটে জোরে জোরে অট্ট হাসি দেয়, কিছু মানুষ খুশির চোটে আরেকজনের জড়াইয়া ধরে, ঠিক কিনা বলেন? সবার খুশি প্রকাশের সিস্টেম এক না। আপনি নবীর আগমনে নিজে যেভাবে খুশি প্রকাশ করতে চান করেন, আমি যেমনে করি আমারে বাধা দিয়েন না। কারণ এইভাবে করার বিরুদ্ধে আপনার কাছে কোনো দলিল নাই। আপনি কইবেন নবীজি করেন নাই, আপনার এই কথা 1 সেকেন্ডের লাগা মানলেও আপনি যেগুলি করেন সেগুলি ধরলে এটা সবার আগে জায়েজ। নবীজি করেন নাই আপনার কইছে ডাকাটা? নবীজি রোজা রাখছেন, প্রত্যেক সোমবারে নিজের মিলাদ পালন করছেন, মানে সপ্তাহে একবার, মাসে 4 বার নবী নিজের মিলাদুন নবী পালন
করেছেন। এখানেই শুধু শেষ না, আমার নবী নিজে নবীজির জন্মদিন উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে ছাগল জবাই কইরা সাহাবায়ে কেরামের মাঝে বন্টন কইরা খাওয়ায়া দিছেন। নবী বলছেন আজকে আমার মিলাদুন নবী উপলক্ষে এই জিয়াফতের আয়োজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর মিলাদুন নবী শুধু রোজা রেখা পালন করছেন তা না, নবী আবার ছাগল জব করে খাওয়াইছেও। সাহাবায়ে কেরামের থেকে দলিল পাওয়া যায়, হাদিস পাওয়া যায়। ও ভাই, আপনি পান না, আপনি খুঁজেন, খুঁজা না পাইলেও আল্লাহ রহমতে দয়াল নবীর সদকায় আমরা আছি তো, আমাদের সাথে যোগাযোগ করেন। দলিল কত লাগবো মরণ পর্যন্ত দিমু, যা লাগবো দিমু। ভাই, এগুলি নিয়ে আর বাড়াবাড়ি করেন না, নিজেদের মধ্যে শুধু শুধু বিরোধ সৃষ্টি করেন না। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। উম্মত, ও নবীর উম্মতেরা, ও আমার বান্দারা রে, মুসলমান, তোমরা একত্রিত হয়ে থাকো, বিভেদ সৃষ্টি করিও না, ভিন্ন ভিন্ন মতাবলম্বী হইও না, এক দলে এক জায়গায় মিলেমিশে থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন এক দলে থাকো। তো একটা জিনিস সুসংবাদের খবর হইল যে বাতিলেরা মিলাদুন নবীর যত বিরোধিতা করতেছে, আল্লাহ নবীর মিলাদের শান শওকত তত বাড়ায়া দিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক বছর তুলনামূলক মিলাদুন নবীর জুলুসে মানুষের সংখ্যা, সমর্থনের সংখ্যা, আয়োজনের সংখ্যা, আয়োজনের উন্নতির সংখ্যা বাড়তেই আছে। তুমি মিয়া শুধু ওই বেদাত বেদাত ফতুয়া লয়ে পড়ে রইছো। মিলাদুন নবীর জুলুস বেদাত ফতুয়া দেওয়ানোর আগে বিনা বেতনে গ্রামের মানুষের বাইত না খাইয়া, নিজে জমি কিন্না ঘর বানাইয়া হেই ঘর থাইকা ফিসাবিলিল্লাহ ইমামতি কইরা দেখাইও, এর পরে আইয়া ফতুয়া দিও। ঠিক কিনা বলেন? তুমি ইমাম সাহেব তোমার ফতুয়া হুনমুকা, মাস শেষে বেতন নাও, তুমি তো এক নম্বর বেদাত খাও। আমরা বেদাত করি, তুমি বেদাত খাওইয়া হুজুর। মুসলমান, আলোচনা শেষ পর্যায়ে বাবা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআন সুন্নাহ সম্মত আমল, সম্মত কাজ। এটা করা অনেক ফজিলতের কাজ। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনের সমস্ত আমলের থেকেও শ্রেষ্ঠ আমল হলো নবীর আগমনে খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, বিদআতের প্রকার আছে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। উত্তম বিদআত এবং জঘন্য বিদআত। উত্তম বেদাত কি? জামাতে তারাবির নামাজ পড়া উত্তম বেদাত। ছাপানো কোরআন শরীফ ছাপানো উত্তম বেদাত। জের জবর পেশ তাসদীদ জজম কোরআন শরীফে যুক্তকরণ উত্তম বেদাত। মাদ্রাসার মধ্যে এই যে টাইটেল পাস করা, দাওরা পাস করা, কামেল পাস করা, পিএইচডি করা, ডক্টরেট করা, এগুলো উত্তম বেদাত, উত্তম বেদাত, উত্তম বেদাত। এই বেদাতগুলো দরকার। এগুলো না থাকলে ইসলাম থাকতো বিলীন হয়ে যাইব, বরবাদ হয়ে যাব। এখন আমাদের দেশে বেদাতের দোহাই দিয়া মানুষের ভিতরে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে যে কবিরা গুনার থেকেও বেশি ডরায় বেদাত হনলে। ঠিক না? অথচ বিদআত আরবি শব্দ, এটার বাংলা অর্থ হইল নতুন উদ্ভাবন।